লাশ কাটা ঘর বা মর্গে দেখা যায়। পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ওই মৃতদেহ দেখে ইচ্ছে হতে পারে যৌন মিলনের। কি নাম এই রোগের? সে জনক হেরোডোটাসের একটি গ্রন্থে এই রোগের বর্ণনা পাওয়া যায়। এই ব্যক্তির শিকার হতে হয়েছিল 100-রও বেশি মানুষকে। সাধারণভাবে যদি আপনি ভাবেন অতি সুন্দর একজন মহিলা বা পুরুষের মৃতদেহ আপনার সামনে পড়ে আছে, তাহলে আপনার মনের প্রথম ধারণা কি হতে পারে? এক হতে পারে যে এই মৃত ব্যক্তিটির পরিচয় কি হতে পারে। দ্বিতীয়ত, এই মৃত ব্যক্তির প্রতি আপনার শ্রদ্ধা জাগতে পারে। তৃতীয়ত, এই মৃত ব্যক্তির জন্য আপনার দুঃখ হতে পারে। আবার কারো কারো ওই মৃত শরীরকে দেখে নিদারুণ ভয়ও হতে পারে। কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ওই মৃতদেহ দেখে ইচ্ছে হতে পারে যৌন মিলনের। সোজা কথায় ওই মৃতদেহের সাথে তারা সেক্স করতে চাইতে পারে। যৌন বিকৃতি যখন চরমে পৌঁছয় তখনই হয়তো কারো পক্ষে সম্ভব একটি মৃতদেহের সাথে যৌন মিলনে আবদ্ধ হওয়ার। এটা কি শুধুই যৌন চাহিদা নাকি একটি রোগ? উত্তর হলো, মৃত মানুষের সাথে সেক্স করার ইচ্ছে যাদের থাকে আসলে তারা এক প্রকার মানসিক রোগী। কি নাম এই রোগের? এই রোগের নাম হলো নেক্রোফিলিয়া। নেক্রোফিলিয়াকে পৃথিবীর সবথেকে বিকৃত যৌন রোগ মানা হয়ে থাকে। গ্রিক শব্দ নেক্রো কথার অর্থ হলো মৃতদেহ এবং ফিলিয়া কথার অর্থ হলো প্রেম। নেক্রোফিলিয়ার আক্ষরিক অর্থ গ্রিক ভাষায় হলো মৃত ব্যক্তির সাথে যৌন সম্পর্ক স্থাপন করে আনন্দ নেওয়ার ইচ্ছে। ইতিহাসে এই রোগের বর্ণনা পাওয়া যায় বহু প্রাচীন কিছু গ্রন্থে। এমনকি ইতিহাসের জনক হেরোডোটাসের একটি গ্রন্থে এই রোগের বর্ণনা পাওয়া যায়। এছাড়াও খ্রিস্টপূর্ব 37 অব্দে রোমান সাম্রাজ্যের অধীনে জুডিয়ার রাজা হুরাল্ড এই রোগে আক্রান্ত ছিল বলে জানা যায়। প্রাচীন মিশরেও এই রোগের দৃষ্টান্ত মেলে, কারণ প্রাচীন মিশরে সুন্দরী বা কোনো বিখ্যাত মহিলা মারা গেলে তাদের মমি করার পূর্বে তাদের পরিবার 3-4 দিন বাড়িতে রেখে দিত সেই মৃতদেহকে, যাতে ওই মৃতদেহ যৌন সঙ্গমের জন্য কেউ ব্যবহার না করতে পারে। এখন প্রশ্ন হলো, প্রাচীন যুগে তো ছিল এই রোগ, কিন্তু এই বর্তমান সভ্য সমাজেও কি আছে এই রোগ? উত্তর হলো হ্যাঁ, এখনো বহু লাশ কাটা ঘরে চলে এই জঘন্য অপরাধ। এই নেক্রোফিলিয়া মূলত 3 ধরনের হয়ে থাকে। প্রথমত, মানুষ নিজের হাতে খুন করে তার সাথে যৌন মিলনে লিপ্ত হয়। দ্বিতীয়ত, কোনো এক সুযোগে মৃত মানুষের সাথে যৌন মিলন করা, যেমনটা বিশেষত লাশ কাটা ঘর বা মর্গে দেখা যায়। তৃতীয়ত, মৃত কোনো মানুষের সাথে শারীরিকভাবে নয়, তারা মৃত মানুষকে ভেবে যৌন আনন্দ অনুভব করে। এই ক্ষেত্রে দুঃখের বিষয় হলো, প্রথম ও দ্বিতীয় ধরনের রোগীর সংখ্যাই বেশি এবং সবথেকে বেশি হলো দ্বিতীয় ধরনের রোগীর সংখ্যা, অর্থাৎ যারা কোনো এক সুযোগে মৃতদেহের সাথে যৌন মিলনে আবদ্ধ হয়ে থাকে। প্রথম ধরনের নেক্রোফিলিয়াতে আক্রান্ত রোগীরা তাদের চাহিদা চরিতার্থ করার জন্য মানুষ খুন করে থাকে। এর উদাহরণস্বরূপ তুলে ধরা যেতে পারে 2টি কেস হিস্ট্রি। প্রথমটি 2006 সালে ভারতের কুখ্যাত নিঠারি হত্যাকাণ্ড, যেখানে এই কেসের 2 জন অভিযুক্ত মনিন্দর সিং এবং সুরেন্দর কোলির ওপর নেক্রোফাইলের অভিযোগ ওঠে। দ্বিতীয় কেসে আমরা দেখতে পাই ডেভিড ফুলার নামে এক ব্যক্তিকে। এই কেসের ঘটনাবলী এতটাই জঘন্য যে আমরা এই ভিডিওতে তা দেখাতে পারছি না। আপনারা শুধু এইটুকুই জেনে রাখুন যে এই ব্যক্তির শিকার হতে হয়েছিল 100-রও বেশি মানুষকে। একটি পরিসংখ্যানে দেখা গেছে যে পুরুষ ও মহিলাদের মধ্যে এই রোগে আক্রান্ত বেশিরভাগ মানুষই পুরুষ হয়ে থাকে। সবশেষে ভগবানের কাছে একটাই প্রার্থনা, এই জাতীয় জঘন্য মানুষের থেকে পৃথিবীকে তিনি রক্ষা করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।